ছদ্মবেশে তিলকের খেলা শেষ করলো কথা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। প্রত্যেক গৃহবাড়িতে পুলিশটিকে ঘুরালে সবাইকে সার্চ করতে চায়, বাড়িতে পুলিশ এসে সবাইকে সার্চ করতে থাকে কিন্তু কোথাও কোনো টাকা পায় না। অন্যদিকে চিত্রা ভাবে এবার কি করো কথা, সেটা আমিও দেখব। কথা তখন সেই সাধুর কথা ভাবে, তখনই ওপরে চলে যায়। সকলে এই কথার পিছু নিয়ে ওপরে যায়। কথাকে অগ্নি বলে, কেন এখানে এসেছিস? কথা তখন বলে, আমার বারবার মনে হচ্ছে আমি সাধু বাবাকে বেরিয়ে যেতে দেখেছি, আর ওনার ঘাড়ে একটা জরুরও দেখেছি, পুরো তিলকের মতো। অগ্নি তখন বলে, আমার তো মনে হচ্ছে প্রান্তিক করিয়েছে, কারণ তিলক তো হসপিটালে আছে, ওর তো নড়াচড়া করার ক্ষমতাই নেই। এইসব শুনে কথা ভাবতে থাকে আসলে কে করিয়েছে, তিলক চুরি করেছে নাকি প্রান্তিক করেছে। তখন চিত্রা আড়াল থেকে ভাবে, এবার দেখো কথা, তোমাদের আরো কি কি বিপদের সম্মুখীন হতে হয়। সকলে মিলে খুঁজে থাকে কোনো ক্লু পাওয়া যায় নাকি। তখনই কথা সাধুর কলসি খুঁজে পায়, আর ভাবে সাধু বাবাকে তো মেজমা নিয়ে এসেছিল, মেজমা আবার কোনো কিছু করেনি তো। চিত্রা নতুন নাটক করে কথাকে বলে, আমি বুঝতে পারিনি কথা, ওই লোকটা ভণ্ড ছিল, উনি বাইরে দাঁড়িয়েছিল আর বলেছিল জল খাবে, তাই আমি ওনাকে নিয়ে এসেছিলাম। কথা অগ্নিকে বলে, আপনি চিন্তা করবেন না, আপনার টাকা আমি ফিরিয়ে আনবো। তিলক টাকা পেয়ে নাইট ক্লাবে মজা করতে চলে যায়। অন্যদিকে হসপিটালে এসে জানতে পারে তিলক পালিয়েছে আরো 2 দিন আগে। সবাই শিওর হয়ে যায় টাকাগুলো তিলকই নিয়েছে। চিত্রা তিলককে ফোন করে বলে শহর ছেড়ে চলে যেতে, কিন্তু তিলক নেশা করে বলে, আমাকে আর আপনি ফোন করবেন না। চিত্রা প্রান্তিককে বলে, তুমি এমন কিছু করবে যেন কথা আর অগ্নি বেকায়দায় পড়ে। সিসি ফুটেজের মাধ্যমেই খোঁজ পায় তিলকের, যে তিলক নাইট ক্লাবেই যাবে, তাই সেখানেই ছদ্মবেশে আসে গুহুবাড়ির সকলে। ছদ্মবেশে তিলককে উচিত শিক্ষা দেয় কথা। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই ছদ্মবেশে তিলককে উচিত শিক্ষা দেয় কথা? কমেন্টে জানাও।